Koknaya borokni langmawo hamsa mengkeri simia mas ma komornai. Koknai borokni langmawo ke hamsa mengphayo. Hamsa mengphainai simia ayo kolokbo nunai.
নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি সুস্থ আছেন এবং প্রভুর বাক্য শোনার জন্য প্রস্তুত হয়েছেন। এই জীবনের দুর্গম পথে চলার জন্য আমাদের যে শক্তির প্রয়োজন তা প্রভুর বাক্যের মাধ্যমে আমরা পাই। সকল পরিস্থিতিতে ধীর স্থির থাকতে ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করে। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার জীবনে নতুন প্রত্যাশা যোগ করে। ঈশ্বরের বাক্য আমরা শুনব, তবে তার আগে আসুন না তার গৌরবের জন্য একটা গান শুনি। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। বলি তাই এসো যিশুর কাছে বসো, বলি তাই এসো যিশুর কাছে বসো, হেথায় অনন্ত শান্তি আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। পাপের যত বোঝা যিশুর পায়ে রাখো, পবিত্র অন্তরে যিশুতে থাকো। পাপের যত আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রটি নিয়ে আলোচনা করছি। আজ দ্বিতীয় থিসলনিকীয় পুস্তকের 3 অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব, যার বিষয়বস্তু হল খ্রিস্টের আগমনের ব্যবহারিকতা। আমরা যেমন এর আগের পর্বগুলিতে আলোচনা করেছি যে সাধু পৌল
সুসমাচার প্রচারের দ্বিতীয় যাত্রায় ইউরোপ মহাদেশে এসেছিলেন এবং সেখানে বহু ক্লেশ সহ্য করেও তিনি অনেক মানুষকে ঈশ্বরের পথে নিয়ে আসতে সমর্থ হয়েছিলেন। সেই সমস্ত বিশ্বাসীদের সাহায্যে তিনি কয়েকটি মণ্ডলীও প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত মণ্ডলীগুলির অন্যতম ছিল থিসলনিকীয় মণ্ডলী। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের মনে ঈশ্বর এবং প্রভু যিশুর সম্বন্ধে অনেক প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলির মধ্যে অনেকগুলির উত্তর তিনি তাদের সঙ্গে বসবাস করার সময় দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে সম্ভবত সেখান থেকে তাকে চলে যাওয়ার কারণে তার পক্ষে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যখন সাধু পৌল করিন্থে বসবাস করছিলেন, তখন সেখান থেকে তিনি পত্রের দ্বারা থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেন। সেই সময় থিসলনিকিতে একটি ভ্রান্ত মতবাদ রটে গেছিল যে খ্রিস্টের দ্বিতীয় আগমন ইতিমধ্যেই ঘটে গেছে। এই কথা নাকি স্বয়ং পৌলের কাছ থেকেই সেখানকার কিছু মানুষ জানতে পেরেছে। সাধু পৌল এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করেন, কারণ তিনি চাননি যে কোনো বিশ্বাসীর মনে কোনো ভ্রান্ত ধারণা তৈরি হোক। এই কারণে তিনি থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে তার দ্বিতীয় পত্রটি রচনা করেন। খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে তিনি বলেন যে এই ঘটনা নিশ্চিতভাবে ইতিমধ্যে ঘটে যায়নি, কারণ তার আগমনের আগে নির্দিষ্ট কয়েকটি ঘটনা ঘটবে। সর্বপ্রথমে প্রভু যিশু তার মণ্ডলীকে তার কাছে সংগ্রহ করে নেবেন। তারপর জগতে এক পাপ পুরুষ, এক ধর্মভ্রষ্টতা উপস্থিত হবে এবং সে নিজেকে মহা শক্তিশালী করে তুলবে। সে নিজেকে এতটাই বড় করে তুলবে যে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দেখাবে। সারা জগতে যে সমস্ত ঈশ্বর বিশ্বাসীরা সেই সময় অবশিষ্ট থাকবে, সেই পাপ পুরুষ তাদের অত্যন্ত ক্লেশ দেবে। কিন্তু এরপর প্রভু যিশু এই পৃথিবীতে দ্বিতীয়বারের জন্য আগমন করবেন এবং সেই অধর্মীকে, সেই পাপিষ্ঠকে সংহার করবেন। আমরা আমাদের গত পর্বে থিসলনিকীয়দের প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অবধি অধ্যয়ন করেছি। দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হয়েছিল এই কথা বলে যে বিশ্বাসীদের ঈশ্বরের বাক্যে সংস্থাপিত হয়ে স্থির থাকতে হবে। সাধু পৌল বলছেন যে ঈশ্বর আমাদের হৃদয়ে সান্ত্বনা দেন এবং প্রতিটি ভালো কথা ও কাজে আমাদেরকে প্রতিষ্ঠিত করেন। এই বিষয়গুলি প্রভু যিশুর ব্যক্তিত্বের প্রতি আনুগত্যের সাথে সম্পর্কযুক্ত। খ্রিস্টের মধ্যে আমাদের যে বিস্ময়কর অবস্থান লক্ষ্য করা যায়, সেই বিষয়েও সাধু পৌল এই পুস্তকের দ্বিতীয় অধ্যায় 13 ও 14 পদে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আমরা মনোনীত, ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন। আর আমরা ঈশ্বরে আহুত হয়েছি যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারি। এটা খুবই উদ্দীপনা ও রোমাঞ্চকর বিষয়। এবারে 3 অধ্যায় সাধু পৌল বলছেন যে বিশ্বাসী রূপে আমাদের কয়েকটি নির্দিষ্ট দায়িত্ব আছে। যেরকম সাধু পৌল ইফিসীয় বিশ্বাসীদেরকে বলেছিলেন, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো, ইফিসীয় 4:1 পদ। এখন তিনি সেই একই কথা থিসলনিকীয় বিশ্বাসীদেরকেও বলছেন। সাধু পৌল প্রথমে বিশ্বাসীদের তাদের গমনাগমনে সংস্থাপিত হয়ে থাকার কথা বলছেন। 3 অধ্যায় 1 আর 2 পদে তিনি বলছেন, আসুন আমরা পড়ি দ্বিতীয় থিসলনিকীয় তার 3 অধ্যায় 1 ও 2 পদ। শেষ কথা এই, হে ভাতৃগণ, আমাদের নিমিত্ত প্রার্থনা করো, যেন যেমন তোমাদের মধ্যে হইতেছে তেমনি প্রভুর বাক্য দ্রুতগতি ও গৌরবান্বিত হয়, আর আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকদের হইতে উদ্ধার পাই, কেননা সকলের বিশ্বাস নাই। এখানে তিনি বলছেন যে ঈশ্বরের বাক্য এই মন্দ জগতে চলাচল করতে বিশ্বাসীদের সক্ষম করে তোলে। ঈশ্বরের বাক্য একজন বিশ্বাসীকে তার চলাচলে, তার গমনাগমনে প্রতিষ্ঠিত করে। শেষ কথা এই, হে ভাতৃগণ, এই উক্তির মাধ্যমে সাধু পৌল তার পত্রের উপসংহারে আসছেন। আমাদের নিমিত্ত প্রার্থনা করো। প্রত্যেক বিশ্বাসীর প্রার্থনায় নিযুক্ত থাকা উচিত। আমি মনে করি না যে প্রার্থনা আত্মার একটি দান। প্রত্যেক বিশ্বাসীর প্রার্থনা করা প্রয়োজন।
প্রত্যেক কাজকে সফল করতে তার জন্য প্রার্থনা করার প্রয়োজন হয়। প্রত্যেক সফল সুসমাচার প্রচারক ও শিক্ষকের জন্য এমন কেউ না কেউ থাকেন যিনি তার জন্য প্রার্থনা করেন। সাধু পৌল থিস্সলুনিকীয়দের এই রকম প্রার্থনা করতে বলছেন যাতে প্রভুর বাক্য দ্রুতগতি ও গৌরবান্বিত হয়। সাধু পৌলের একটা অদ্বিতীয় পরিচর্যা কার্য ছিল। তিনি একজন প্রচারক ছিলেন। বর্তমানে আমরা সুসমাচার প্রচারককে যেরকম দেখি, তিনি সেই রকমই একজন প্রচারক ছিলেন। এছাড়া তিনি একজন পালক ও ঈশ্বরের বাক্যের শিক্ষকও ছিলেন। তিনি বিশেষ করে থিস্সলুনিকীয়দের ক্ষেত্রে তার এই সমস্ত বিষয়গুলি পূর্ণ করেছিলেন। তিনি এর আগে তাদের প্রভুর দিকে চালিত করেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন। এখন তিনি তার পত্রের মাধ্যমে পালক রূপে নিজেকে প্রকাশ করেছেন। তিনি তাদের বাক্যের দ্বারা শুধু যে তাদের নির্দেশ দিচ্ছেন তা নয়, তিনি তাদের সান্ত্বনা ও পরামর্শ দেওয়ারও চেষ্টা করছেন। তাদের তিনি প্রার্থনা করতে বলছেন, আমাদের নিমিত্ত প্রার্থনা করো যেন প্রভুর বাক্য দ্রুতগতি ও গৌরবান্বিত হয়। আজ আপনি সাধু পৌলের জন্য প্রার্থনা করতে পারেন না, কিন্তু আপনি আমাদের জন্য প্রার্থনা করতে পারেন। আমি আপনার প্রার্থনার প্রশংসা করি যেন প্রভুর বাক্য দ্রুতগতি ও গৌরবান্বিত হয়। আজ ঈশ্বরের বাক্যকে উচ্চীকৃত করার প্রয়োজন আছে। প্রার্থনা করুন মানুষ যেন তাদের জীবনে ঈশ্বরের বাক্যকে উচ্চীকৃত করে। প্রার্থনা করুন যেন ঈশ্বরের বাক্য বিশ্বাস করাকে স্বীকৃতি দেয়, তারা তার মধ্যে প্রবেশ করে এবং সেটা কি কি বিষয় বলে সেটা সঠিক অর্থে উপলব্ধি করতে সমর্থ হয়। একজন সুসমাচার প্রচারকের কাজ অনেকটা প্রসূতি বিশেষজ্ঞের মতো। তিনি যদিও একটা শিশুকে জন্মাতে সাহায্য করেন, কিন্তু তারপর সেই শিশুর যাবতীয় দায়িত্বভার আসে শিশু বিশেষজ্ঞের উপরে। একটি বিশ্বাসী জীবনে এই শিশু বিশেষজ্ঞ হচ্ছেন পালক। তিনি সমস্ত শিশুদের অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসে শিশুদের দেখাশোনা করেন। পালকদের অনেক দায়িত্ব সহকারে কাজ করতে হয়। আমার বিশ্বাস একজন পালকের তুলনায় একজন সুসমাচার প্রচারক বা বাইবেল শিক্ষকের কাজ অনেক সহজ। সাধু পৌল প্রার্থনা করতে বলেছিলেন যেন তিনি অশিষ্ট ও মন্দ লোকদের হইতে উদ্ধার পান। আমি দেখেছি যে সুসমাচার প্রচারে অন্যদের থেকে মণ্ডলীর লোকেরাই বেশি বাধা দেয়। এটা অবশ্যই দুর্ভাগ্যজনক যে বাধাহীনভাবে ঈশ্বরের বাক্য প্রচার করা যায় না। তিনি বলেছেন, কেননা সকলের বিশ্বাস নাই। বিশ্বাস নেই মানে সেই বিশ্বাস নেই, সকলের সেই বিশ্বাস নেই, বিশেষ বিশ্বাস অর্থাৎ তাদের প্রেরিতদের শিক্ষা অনুযায়ী ধর্মীয় মতবাদে বিশ্বাস নেই। প্রেরিতরা মণ্ডলীকে যে ধর্মীয় মতামত দান করেন তার উপরে ভিত্তি করেই সেটা গড়ে ওঠে। এটাই আমাদের শিক্ষা দেয়, আর এটাই আমাদের শিক্ষা দেওয়া আর প্রচার করা উচিত। খ্রিস্টের আগমনের সত্যকে ধরে রাখা, তার প্রকাশ হওয়ার বিষয়ে ভালো লাগা একটা জিনিস, কিন্তু সেই মহান সত্যের উপযুক্তভাবে চলা অন্য জিনিস। এই বিষয়টাই সাধু পৌল থিস্সলুনিকীয়দের লিখেছিলেন, আমরা যদি সত্যি করেই তার প্রকাশিত হওয়া ভালোবাসি, ঈশ্বরের বাক্যর সঙ্গে আমাদের সম্পর্ক এবং এই জীবনে আমাদের চলাফেরার মাধ্যমে আমরা সেটা প্রমাণ করতে পারি। 3 পদ লেখা আছে, দেখুন 3 পদ, কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনিই তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। কি অপূর্ব বিষয়! আমি আমার জীবনে কতবার তাকে হতাশ করেছি, কিন্তু তিনি কখনো আমাকে হতাশ করেননি। তিনি বিশ্বস্ত, তিনি সব সময় বিশ্বস্ত। খ্রিস্ট বিশ্বাসীদের উচিত শাস্ত্রের এই ছোট পথটিকে দৃঢ়ভাবে তাদের জীবনে ধরে রাখা। প্রভু বিশ্বস্ত, আর তিনি আপনাকে ও আমাকে সুস্থির করবেন। খ্রিস্ট বিশ্বাসীদের সুস্থির হওয়ার প্রয়োজন আছে। বর্তমানে আমাদের গৃহগুলি বিশৃঙ্খল হয়ে আছে, মণ্ডলীগুলি বিশৃঙ্খল হয়ে আছে, আর সেই সঙ্গে বিশ্বাসীদের জীবনও বিশৃঙ্খল হয়ে আছে। কিন্তু আমাদের সুস্থির হতে হবে। কিন্তু একজন বিশ্বাসী রূপে আমরা কিভাবে সুস্থির হতে পারি? সেটা একমাত্র সম্ভব ঈশ্বরের বাক্যের কাছে এসে আর বাক্যের দ্বারা আমার জীবনকে প্রভাবিত করতে দিয়ে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে কাজ করেন। ঈশ্বরের বাক্য আমাকে আপনাকে সে সমস্ত মন্দতা থেকে রক্ষা করে। কোনো একজন বলেছিলেন, বাইবেল আপনাকে পাপ থেকে দূরে রাখবে, আর পাপ আপনাকে বাইবেল থেকে দূরে রাখবে। আসুন দেখি 4 পদে সাধু পৌল কি বলছেন। 2 থিস্সলুনিকীয় তার 3 অধ্যায়
4 পদ। আর তোমাদের সম্বন্ধে প্রভুতে আমাদের এই দৃঢ় প্রত্যয় আছে যে আমরা যাহা যাহা আদেশ করি সেই সকল তোমরা পালন করিতেছ ও করিবে। খ্রিস্ট বিশ্বাসীদের নির্দিষ্ট কিছু কাজ করতে আজ্ঞা দেওয়া হয়েছে, আর তাদের জন্য বিশেষ কিছু আদেশ দেওয়া আছে। আমরা থিস্সলুনিকীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রের 5 অধ্যায় দেখেছি। তিনি 22টি আজ্ঞা নথিভুক্ত করেছেন। কেবল 10টি নয়, কিন্তু 22টি আজ্ঞা আছে যা বিশ্বাসীদের পালন করতে হবে। প্রভু যিশু বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যোহন তার 14 অধ্যায় 15 পদ। আর এগুলি হলো তার আজ্ঞা। তাদের বিষয়ে সাধু পৌলের দৃঢ় প্রত্যয় ছিল। তিনি তাদের এই প্রত্যয় সহকারে প্রভুর কাছে সমর্পণ করেছিলেন যে তিনি তাদের যা আজ্ঞা দিয়েছিলেন সেটা তারা পালন করছে এবং ভবিষ্যতেও তা করবে। তিনি বিশ্বাস করেছিলেন যে এই থিস্সলুনিকীয় মণ্ডলী, যার একটা অপূর্ব সাক্ষ্য ছিল, তারা সেই সাক্ষ্য বহন করে নিয়ে যাবে। আসুন দেখি 5 পদে সাধু পৌল বলছেন, আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রিস্টের ধৈর্যের পথে চালান। বিশ্বাসীকে ঈশ্বরের প্রেমের পথে চলতে হবে। আপনি যদি তার প্রেমের আলোতে চলেন তাহলে ঈশ্বরের প্রেম আপনার হৃদয়কে প্রভাবিত করবে, আর আপনি উপলব্ধি করতে পারবেন যে তিনি আপনাকে প্রেম করেন। আর আপনি আত্মার সেই শক্তিতে সেই প্রেমকে প্রকাশ করতে পারবেন, কারণ একমাত্র ঈশ্বরের আত্মা ঈশ্বরের প্রেমকে আমাদের জন্য সত্য করে তুলতে পারে। প্রেম হচ্ছে একটি আত্মিক ফল। আপনি স্বভাবতই যে কোনো মানুষকে প্রেম করতে পারেন না, আর আমি এই মত পোষণ করি যে ঈশ্বর সেটা আমাদের কাছে আশাও করেন না। ফিলিপিয় মণ্ডলীর খ্রিস্ট বিশ্বাসীদের সাধু পৌল লিখেছিলেন যে আমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞানে ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্যে উত্তর উত্তর উপচিয়া পড়ে, অর্থাৎ আমাদের চারিদিকের মানুষদের সতর্কভাবে প্রেম করা উচিত। আমরা যদি আমাদের হাত বাড়িয়ে দিই তাহলে এরকম অনেক লোক আছে যারা আমাদের বাড়ানো হাতে ব্যথা দেবে। খ্রিস্টের ধৈর্যের পথে চলুন। এর অর্থ এই নয় যে আপনি কি সহস্র বছরের আগে বা মহাক্লেশের আগে বসবাস করছেন, অথবা মহাক্লেশের পরবর্তী সময় কিংবা সহস্র বছরের মধ্যবর্তী সময়ে বসবাস করছেন। এই বিষয়ে তর্ক বিতর্ক করতে হবে, কিন্তু খ্রিস্টের আগমনের বিষয়ে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। কি সুন্দরভাবে এই বিষয়গুলি বলা হয়েছে। দেখুন লেখা আছে, আর হে ভাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদিওকে এই আদেশ দিতেছি, যে কোনো ভ্রাতা অনিয়মিত রূপে চলে এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো। তোমাদিওকে এই আদেশ দিতেছি। সাধু পৌল খুব সরাসরি সোজা সাপটা বলছেন, যারা অনিয়মিত রূপে চলে বিশ্বাসীরা যেন তাদের সঙ্গে না চলে। কয়েকজন এমন আছেন যারা মনে করেন যে জাগতিক মন্দ অভ্যেসকারীদের সঙ্গে ভালোভাবে মিশতে পারলেই তাদের কাছে প্রভুর সাক্ষ্য দেওয়া যায়। নিশ্চয়ই এরকম মানুষদের কাছে আমরা সাক্ষ্য দেব, কিন্তু তারা যেভাবে জীবনযাপন করে সেইভাবে কখনোই আমরা জীবনযাপন করতে পারি না। 7 পদে সাধু পৌল সুস্পষ্টভাবে বলছেন, দেখুন লেখা আছে, কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয় তাহা তোমরা আপনারাই জানো, কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিতাচারী ছিলাম না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঝাঁকের কই। আপনি যেরকম মানুষের সঙ্গে ওঠা বসা করবেন আপনি নিজেও সেই রকমই হয়ে উঠবেন। বিশ্বাসীদের খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে তারা কি ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করছে। থিস্সলুনিকীয়রা প্রভু যিশুর সঙ্গে সুসম্পর্কের দিকে ভালোভাবেই অগ্রসর হচ্ছে, আর সেই কারণেই তারা নির্যাতিত হচ্ছে। সাধু পৌল তাদের সান্ত্বনা দিয়েছেন, নির্দেশ এবং উৎসাহ দিয়েছিলেন। এবারে তিনি তাদের অবগত করছেন যে তিনি নিজেও তাড়িত হচ্ছেন। আপনি যদি প্রভুর পক্ষে দাঁড়ান কিছু দাম তো আপনাকে দিতেই হবে। আজকে আমরা দেখলাম যে সাধু পৌল থিস্সলুনিকীয় মণ্ডলীর প্রতি তার দ্বিতীয় পত্রটির উপসংহারে পৌঁছেছেন। তিনি প্রথমেই তাদের জন্য, অর্থাৎ শিল ও তিমথিও সহ তার জন্য থিস্সলুনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে প্রার্থনা করতে বলছেন। তিনি তাদের শারীরিক সুস্থতা
তাদের খাদ্য ও পানীয়ের সংস্থানে ইত্যাদির জন্য তাদেরকে প্রার্থনা করতে বলেননি। তিনি তাদের প্রার্থনা করতে বলেছেন যেন তাদের মধ্যে যেমনভাবে ঈশ্বরের বাক্য দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এবং ঈশ্বরকে গৌরবান্বিত করছে, ঠিক একইভাবে যেন অন্যান্য স্থানেও এই কাজ হতে পারে। সাধু পৌল তাদেরকে আরো একটি বিষয়ে প্রার্থনা করতে বলেছিলেন। তারা যেন তার এবং তার সঙ্গী সাথীদের জন্য প্রার্থনা করেন, যেন তারা অশিষ্ট ও মন্দ লোকদের থেকে উদ্ধার পান। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারা যে সমস্ত লোকদের কাছে খ্রিস্টের সুসমাচার প্রচার করছিলেন, তারা সবাই যে তাকে বিশ্বাস করবে এরকম তো নয়। এমন অনেক মানুষ ছিল এবং এখনো আছে যারা সুসমাচারের বিরোধিতা করে, প্রচারকদের বিরোধিতা করেন। আমাদের সবার প্রার্থনা হওয়া উচিত যেন ঈশ্বর তার বাক্য প্রচারকদের সেই সমস্ত লোকদের হাত থেকে রক্ষা করেন। সাধু পৌলের থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের বিষয়ে এই প্রত্যয় ছিল যে তারা ঈশ্বরের বাক্যে স্থির হয়ে আছে এবং ঈশ্বর তাদের সমস্ত মন্দতা থেকে রক্ষা করবেন। তিনি তাদের প্রতি এই বিশ্বাসও পোষণ করতেন যে তিনি যে যে আজ্ঞা তাদেরকে দিয়েছেন তারা সেই সমস্ত আজ্ঞা পালন করে চলেছে। এবারে তিনি নতুনভাবে তাদের আরো একটি আদেশ দিলেন। তিনি বলছেন যে তারা যখন তাদের সঙ্গে বসবাস করতেন তখন কোনো সময় তারা নিজেরা অনিয়মিতভাবে চলেননি। আর তাই যদি কোনো বিশ্বাসী এই সমস্ত আজ্ঞার প্রতি বিশ্বস্ত না থেকে অনিয়মিত রূপে চলে, তাহলে তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। আসুন আমরা আরেকবার আজকে যে যে বিষয়গুলো আলোচনা করলাম সংক্ষিপ্ত রূপে আরেকবার দেখি। প্রথমত, সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য প্রার্থনা করতে বলছেন যেন সুসমাচার প্রচার দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, তাদেরকে তিনি আরো প্রার্থনা করতে বলছেন যেন তারা মন্দ ও অবিশ্বাসী লোকদের থেকে রক্ষা পান। তৃতীয়ত, সাধু পৌল তাদের আদেশ দিয়েছেন যেন তারা ঈশ্বরের বাক্যের প্রতি স্থির থাকে। যে সমস্ত লোকেরা অনিয়মিত রূপে চলে তাদের সঙ্গ যেন তারা ত্যাগ করতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিছু আদেশ বা নির্দেশ আজকে আমরা দেখলাম। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা এই নির্দেশ, এই আদেশ আমাদের সামনে রেখেছেন যেন আমাদের জীবনেও সাধু পৌল যেভাবে সেই থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে বলেছিলেন, তাদের জীবনে যেমন এটা সত্য ছিল, আজকে আমার আপনার জীবনেও এই আদেশ, এই নির্দেশ একইভাবে সত্য। আমরা কি পালন করছি? আমি চাইবো আপনি এই বিষয়ে চিন্তা করুন, প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে সঠিকভাবে এই সত্য দেখাতে পারেন। আসুন প্রার্থনা করুন। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদেরকে সেই সত্য দেখালে যে সত্য আমাদের জীবনে তুমি দেখতে চাও। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তোমার মহা অনুগ্রহ করুণায় পূর্ণ করো, যেন পিতা সেই প্রত্যেক জীবন, সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমার জন্য নিবেদিত হতে পারে। ও প্রভু, তুমি দয়া করো। তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমাতে আরো উত্তর উত্তর বেড়ে উঠতে দাও। পরিস্থিতি যেরকমই হোক না কেন প্রভু, যত রকম বিরোধিতাই আসুক না কেন, স্বর্গীয় পিতা, যেন সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমাতে সমর্পিত হয় এবং তোমাতে বৃদ্ধি পায়। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, সমস্ত রকম মন্দতা থেকে রক্ষা করো, সেই সমস্ত দুষ্টদের পরিকল্পনা থেকে রক্ষা করো প্রভু, ব্যাধের ফাঁদ থেকে রক্ষা করো। তোমার পবিত্র পরাক্রমে পিতা গো, তোমাতে আরো বিশ্বাসে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরো বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের এই অনুরোধ আছে, আপনার প্রার্থনা বিষয় সকল আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর
অপশন এ, ভ্রান্তির কার্যসাধন। আজকের প্রশ্ন, সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের এই বিষয়ে প্রার্থনা করতে বলেছিলেন। অপশন এ, সাধু পৌলের সুস্থতা, বি, আরও মানুষ যেন খ্রিস্টকে প্রভু বলে গ্রহণ করে, সি, প্রভুর বাক্য যেন দ্রুত গতিতে গৌরবান্বিত হয়, ডি, শিল ও তিমথিও যেন তার সাথে সুসমাচার প্রচার করেন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু, দিশারি। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু, দিশারি। তুমি তো পথ, সত্য, জীবন, তুমি তো পথ, সত্য, জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি। তোমার পথে আমি চলবো। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে। জীবনে এখন তুমি আছো, হার মেনেছি তাই অন্ধকার তোমার আলো জ্বলেছে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।
Sini bekhaw tama-tama Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Khamrema, Burkharna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirakno, Hibia Sak, Jesukana Suridi Sandi, Kabui Hopung Sapung Sandi, Mangla.
Koktumani bising bis shaiman ka lai thana strang shlo khungsa family marodi ben mal khungbai udaipur matabari phajing thangi tongmani sorawo bisramgon thana amsio ka shapat bong pari mani kokuma abuni aglo bisramgon samsung kisa sok thamlang rok amarodi ben mal khungno batha goi budok khlaijang mani mangfe social media wo viral mani yaglo hasni montra okra professor dr manik shah hasni mungno thangbodol rok nodagi mungrumani logi no party mungno tigi investigation khaisa kha Paithoga party mungno rege bisramgon thana wo khaisa kha FIR
আবাহাইকেন পার্টি মুগো খরংজাক তংনাই রক খারজাক তংমানি কোকতুমা বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে ভাইরাল সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার বাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ বাজার তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ। আছে, অন্যান্যরা এখনো পলাতক আছে, আমরা তল্লাশি করতেছি। পাইথাগো হইজা কোকতুমানি বিসংতি ওয়েস্ট আগরতলা থানানি পুলিশ আগরতলানি খুংসা প্রাইভেট হোটেলনি পার্টি মুগো খরংজাক খরকসা বরংনা এরিসখাইকা বিনি মুং বাপ্পা দেবনাথ আবনি আগলা ও আসামিনা বিশ্রামগঞ্জ থানানি পুলিশ রংনি আগো ইয়াফারি রাখা ওয়েস্ট আগরতলা থানানি পুলিশ পার্টি মুগতে সাব করংজাক তং আবনে তিগি চাইতগুনি মুগো অংখরজাক তাবুক পুলিশ চারশলবনা হাঙ্কটর বর্ণগতি শাখা বিশ্রামগঞ্জ থানানি পুলিশ রাজখর আগলি মিশমি প্রোগ্রামনি ককথম চিনি খরাং চারশলা বিশালগড় নেতাজি নগর বিবেকানন্দ পলি আমসায় রেড খ্লাই মানজাখা কাইথাম বস্তা बिसिंगो खबांमा मारिनि कप सिराप पाटिमुगो खरकसन मान रमै मानमानि ककटमा करै Hasta afang fekmuni yakni kagrunani bagai dalbidal samung batang yakwan haritong fiaba shakangni bai musha ferla munuk zakliya abahikeno khaida hai bishalgor netaji nogor vivekananda pole amsi red khlai manjaka kaitham bosta bisingo kobama rang marini kof shirab fiaba pate mungo khoroksano phon romi manmani koktuma kore আজকে দুপুর 2টা নাগাদ খবর আসে যে বিশালগড় নেতাজি নগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের সাব ইন্সপেক্টর সিওরির যাই, গিয়ে ওই পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় স্কপ জাতীয় সিরাপ আছে, অবৈধ সিরাপ আছে। ওইগুলি তখন আমরা ওই জায়গা থেকে সিজার করে নিয়ে আসা। এখন অব্দি উদ্ধার হয়নি, আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। abahikeno party mungo sabo kurung satong amna tigi jaitugni to mungo onkhorjak tabok police abahike shalbrono fekuni manekni mansang mani be hasni lokoroni bisingo nuksa khatal bidal sungmong bishalgorni simijibuni kokthum chini khorang চারশলা আগরতলা প্রেস ক্লাব ও আইপিএফটি বদলরকনি কাইসা কুচুক বেরেমনি কক্সা পান্ডা খালাইজাখা মানজাখা মন্ত্রী শুক্লা চরণ নুয়াতিয়া বদলনি আসুক ফাং প্রেম কুমারী আংনো খবৈতে কুবুন আদং রক পাশাপাশি ফাইনাল সায়াবনি বিসিংতৈ ভোটার তালিকা তৈরি হয়েজাকনাই আবো যারা ওএসএমপি গোবা হাইকে হয়েজাকনাই তিনি বরিবাগিনা Ashani koksa pandao kok sanari thangai IPF the Asok Phang Prem Kumar Riang Shaka SIR no the State Election Commission bebak political party leader rokni tuidil Mumbai kaisa koksa pana khaisakha aro sajakmani koklam no the bodolni kusok of samarok no the khlaijanai salsa koksa panda abani logi tabo khasani current political situation no the sajakha koklam abahikeno bodolni divisional Asok Thaino the dalbidal koklam Shaka Selena Habai, ini kausa pandanka, jeng tanai within politics Congress jeng kaisa meeting ingka, jeng election commission jeng berapa jengka, especially jeng SIR nuti, okay, apa nuti je arok kau lam, mulai ka arok kau lam, mana ino, sebelum meeting tang nama baik terungnya, apa jeng jatuh sini party di netis koronat, jeng awal message ronana, jadi jeng arona, ini limited ekta borok jeng lengkau, je awal ini MCC buya, CEC buya, ini jeng jaring mana je limited সংখ্যানি বড় মানুষ তিনি রেঙ্কা
রাজনীতি সম্পর্কে অনেক কিছু আলোচনা খাইলে নেই তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনত जोंनि राजनीतिक दल बा मोनसे बाहागो आगोलनाय বিভিন্ন সময় বিভিন্ন জরাবত गोबां मानसिनि राजनीतिक मोकाबिला खालामना लानाय बा रंखौसो बिसाखि खालामनाय गासिबो बेनि उनाव आलोचना স্যার বুঝলেন সালো 23 অক্টোবর त्रिपुरा सिभिल सोसाइटिनि कायसा बन बिमोन आबरन तिकामोन एक्चुअली अब जोंथ' दाबो जराव जे सिभिल सोसाइटिनि पक्ष থেকে जोंनो कायसा जों যদি त्रिपुरा सानो एबा जों कायसा राजनीतिक दल जोंनो जे आलोचनाव जे जों नरावल जोंनो सहযোগিতা दिनि बा जोंनाव बायदिसिना कावलामुलायानो बा अबाय जों बन खायजा आरो मरेलि बा फिजिकली जोंनो अबाय सहযোগিতা खायदिरावनि কোনো साजा करेको याबा जों दाबो आबनो तिगे आलोचना बुखाया अब आगामी दिन जरा बर्तमान सानाय अब आखु दिना चंद्रके आ बन सपोर्ट देखाइतो जोंथ' बन मरेल सपोर्ट तो एक्चुअली त्रिपुरा सानि डिमान्ड तिगे जे दा आन्दोलन आबनो जों मरेल सपोर्ट खायनाय अब तो जेहेतु सिभिल सोसाइटि राव बा अबश्य जों मरेल सपोर्ट खाय जोंनो बा जोंना नैनि फिजिकली सपोर्ट खायनाय नि तो जोंनो रिङो रिंखा केन्द्र अब रिङै आलोचना मा अब আসলে পান্ডাও মানজাখা আইপিএফটি প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়া মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া জেনারেল সেক্রেটারি স্বপনদেব বর্মানো খবই বদনি তে কুবনা দং রক রাজখর আগলিনি সিমি অমিতনি ককথুম চিনি খরাং हासिनि पोइत्र आर्टिस्ट डेकोरेट नि लाइटिंग आर्टिस्ट बाय करंजाक टंनाय रकनो इम्पोर्टेंस नानि नांनाय हिनै आबो हाय हिनके हासिनि रां पैसा हास्टेवनो टंनानि नांनाय हिनै जाछलो राजाकर आगुलिनि रविन्द्र भवन इनफरमेशन एन्ड कल्चर डिपार्टमेन्ट नि लुवासि जाकमा बाय चेंगजाकमानि शरद शर्मा 2025 पान्डाव कक्सानानि थाङै अकग्र शाखा हासिनि मन्त्रीग्रा प्रोफेसर डक्टर मनीष साहा Information and Culture Department ni luaji sakmong bai Sarod Shorma 2025 pandano chatigathar musangai chingshawira ka hasini montrokra Professor Dr. Manik Saha abni aglono pandao koksanani thanga hasini montrokra Professor Dr. Manik Saha Shaka songoti club dakhai bisini osamata ni jarawo kaisini hasini shimi kaisini musanai boral dubai faika hanai abro hukumono borom romani khlayo hanai asla hasini montrokra hasini artist rauno father hasdewo rohorani bagai emphasize khaika জাতি জনজাতি যত বেরামনি লোকরগন ত্রিপুরা হাস্টেও তঙ্গ হাস্টেও মিক্স কালচার নুকসাগো ত্রিপুরা হাস্টেও অসমতাইন কতরমতাই অঙ্গ হেনাই হাসিনি ক্লাব রকনি কবাংবা রেসপন্সিবিলিটি টঙ্গো ক্লাব রক সকাংনি হুকুম রকনি সিমি 70% সকাংনি টঙ্কা হেনাই ফুল লিটারেসিনি বিশিংগবো ত্রিপুরা হাস্টে কায়থামনি থাयो তঙ্গো আবাইকনি ক্লাবনি আদম রকনো কাহামকে নাইকলই নাইথংনি বিশিংতি সামংখ্লাইনানি বাগৈবো কবকা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা ডক্টর পিকে চক্রবর্তী আইসিএ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি ওনাকে আমি বললাম যে গত বছর আমি লক্ষ্য করলাম যে অনেক বাদে এই পুরস্কারের যে আয়োজন সারা সম্মান দেওয়ার যে আয়োজন দেখা গেছে পুজোর অনেক পরে সেটার আয়োজন তো আমার মনে হয় যে আস্তে আস্তে করে সেটা ডাইলিউট হয়ে যায় এবং পুজোর যে আমেজ সে আমেজটা কিন্তু থাকে না আমি ওনাকে বললাম যে এজ আর্লি এজ পসিবল তার করা তাতে করে মনে হবে যে আমাদের কৈলাসের মা চলে গেছেন তার একটা ছোঁয়া আমাদের মধ্যে আছে এবং তার সাথে সাথে সবাইকে পুরস্কৃত করলে আর ভালো হয় এই ধরনের সম্মানটা দিলে ভালো হয় এবং এখন পর্যন্ত আরো অনেক এখানে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া হয় আমি মেয়র সাহেবকেও বলেছি যে আপনিও তাড়াতাড়ি করুন ওনার একটু সময়ের সমস্যা আছে তবে এর মধ্যে ওনারও ডেট চেয়েছে সেই ডেটে আমরা করবো তো যত তাড়াতাড়ি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য সংস্থা যারাই এই ধরনের আয়োজন করছে আমি ওনাদেরকে আবেদন করবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমেজের মধ্যেই যেন এই সব সম্মানগুলো দেওয়া হয় তাতে করে মানে পরে অনেক দেরি হয়ে গেলে দেখা যায় একটা ডালনেস একটা দেখা যায় যদি আগে ভাগে হয় তো খুব ভালো লাগে কারণ এমনিতেই মন খারাপ মা চলে গেছেন আমাদের তো এই যে এই ধরনের অনুষ্ঠান থাকলে মনে হয় যে এখনো আমরা যে দুর্গাপূজার যে রেসটা সেটা আমরা ধরে রাখতে পারছি
আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা সবসময় আগে ভাবতাম যে দুর্গা পূজা শুধু বাঙালিদের পূজা, কিন্তু এবার আমি এর আগেও কয়েক বছর ধরে আমি যাই বিভিন্ন জায়গায়, জনজাতি এলাকায় বহু জায়গায় এই মা দুর্গার আরাধনা করা হয়। এবারও আমি অনেক জায়গায় গেছি, প্রায় 10-12টা জায়গায়। তাই এখন বলা যায় যে ত্রিপুরাতে বিশেষ করে জাতি জনজাতির এটা দুর্গা পূজা, এবং যেভাবে আয়োজন হয়েছে সারা ত্রিপুরার মধ্যে প্রায় 3000-এর উপরে এবার দুর্গা পূজা ত্রিপুরাতে হয়েছে, গত বছর থেকে অনেক বেশি। এবং এই পুজো যাতে নির্বিঘ্নে কাটে, আমরা কিন্তু আমাদের সরকার এবং অন্যান্য আপনাদের যারা ক্লাব এবং সামাজিক সংস্থা সবাইকে নিয়ে আমরা কিন্তু লাইন ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু কয়েকবার বসেছি আগর করে, অন্যান্য জায়গায়ও ডিএমরা বসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে। এই আগের থেকে একটা সতর্কতা, গো এজ ইউ লাইক, এই জিনিসটা অনেক সময় করতে গেলে ডিসিপ্লিনের অভাব হয়। এতে করে আগে থেকে একটা অ্যালার্টনেস থাকে, এই পুজোর মহত্ব সম্পর্কে বোঝানো যায়, গম্ভীর যে বিষয়টা সেটা কিন্তু একটা সেইভাবে যখন একটা মহল তৈরি হয় সবাই কিন্তু একটু সচেতন হয়। এবং এখন তো শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বহু জায়গায় আমরা পড়াশোনার সুবাদে যখন বাইরে থাকতাম বহু জায়গায়, কোনো কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো পুজোর সময় আমরা চলেই আসতাম, কোনো কারণে যদি আসতে পারি না তাহলে আমরা খুঁজতাম সেই জায়গার মধ্যে দুর্গা পুজো আছে কোথায়। তো সেখানেও আমরা দেখতাম বাঙালিদের, তো আমরা বললাম সেখানে বাঙালি একটা কমিটি সব জায়গায় ছিল ভারতবর্ষে, তো ওনারা কিন্তু ঠিক পুজোটা করে, সেখানে আমরা যেতাম। এবং প্রবাসী বাঙালিরা যে দুর্গা পুজোটা করে কিন্তু দেখবার মতো, আমাদের এখানে কিন্তু সেই কালচারটা আমি বলবো ওনারা যেভাবে পুজোটা করে, যে স্মরণ করে যে পুজোটা করে দেখবার মতো একটা আত্মিক একটা রিলেশন দেখা যায়। সেটা চাঁদার জোরও কম পয়সা দিলে আমি তো এক জায়গায় গিয়ে আমি জোর করে আমার চাঁদা দিতে হবে, এবং 4 দিন সময় খাওয়ার ব্যবস্থা সব কিছু ছিল। তো ওখানে বসে বসে ভাবতাম এইরকম যদি একটা সিচুয়েশন আমাদের এখানে হতো তাহলে কত ভালো লাগতো। কিন্তু এইবারে সবচেয়ে যে আনন্দের বিষয় এবং অত্যন্ত ভালো লাগলো যে মায়ের আগমনে এবং পুজো বিভিন্ন জায়গায়, আমি নিজেও গেছি বহু জায়গায়, যে ওদের যে পুজো মণ্ডপের যে উদ্বোধন সেখানে আমি নিজেও গেছি। একটা জিনিস আমি দেখলাম যে আমাদের যে আবেদন আমাদের সরকারের তরফ থেকে যে আমরা করেছিলাম যে নেশামুক্ত ত্রিপুরা, সাফাই অভিযান, স্বচ্ছ ভারতের অভিযান এবং বৃক্ষরোপণ এবং নেশা মুক্ত ত্রিপুরা থেকে আপনারা এরকম প্রচুর আমাদের যে স্কিমগুলো সমস্ত মণ্ডপের সামনে সেইগুলো কিন্তু লাগানো আছে। এটা কিন্তু একটা নতুন ত্রিপুরা আমি দেখতে পাচ্ছিলাম, এবং আমাদের আহ্বানে কিন্তু সাড়া দিচ্ছে। এর অর্থ এই সমাজ এবং এই সামাজিক সংস্থাগুলো তাদের সাথে আমাদের সরকারের যে আবেদন সেটার কিন্তু একটা যে সংযোগ সেটা কিন্তু আমি বলতে পারি। আসলে পান্ডাবা হাসিনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক শানুকার এবং মানজাখা এএমসিনি মেয়র এমলেটি পং মজুমদার, আইসিএনি সেক্রেটারি বিকে চক্রবর্তী, ডাইরেক্টর বিম্বেশ্বর ভট্টাচার্য খবৈ দেখুন আদরক আপনি আগলো না আসলো ক্লাব দেব পূজা অর্গানাইজ খানি রকনায়া ফিরজাখা বরম। রাজকর আগলে নিশ্চিত প্রণাম নিকথম চিনি খরাং
চারশোলো হইজা কক্টমানি বিসিংতে শিবুপাল মুঙে খরকসা বরকনি নগ নাইটগে মানজাকা হা বিসিংগ ফবজা কাইবাদ্রাম বিসিংগ 177 কেজি সিদ্দিক রান পাটিমুং থলিবাড়ি আমসায় পাটিমুং নতে চাইটগে নাইটুক মুগং খরজাক টাবুক যাত্রাপুর থানানি পুলিশ Koktumani bisingdu shawiman ka charshlo khiza koktumani bisingdu shibupal muhe khorsa borok nino ka naidagi manzaka habishingo phobza kaibadram bisingo 177 kg shidi karan party muk tholibare amsayo ashlo jatrapur thanani police station bahinite gun police officer oni sobai ashlo fegmuni manik ningai domungo onkhore kahamanmari mankha jatrapur thanani police party munote chaitogini domungo onkhor jakta bok jatrapur thanani police আজকে দুপুর 12:30 একটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে থলিবাড়ি স্থিত শিবু পাল বাবার নাম সুখরঞ্জন পাল ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল এগুলি রিকভারি করা হয় যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয় ওইগুলি বাজেয়াপ্ত করা হয় কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না আমরা ড্রাম ভর্তি গাঁজাগুলো সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি এনডিপিএস ধারায় মামলা রুজু হবে আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে ওকে আইনের আওতায় নিয়ে আসা আমরা কে কে ছিলেন আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার আমাদের যাত্রাপুর থানার বড়বাবু আর আমাদের টিএসআর বাহিনীরা ছিলেন এখন তার সন্ধানে আছে Paitago shidi karano shiz khlai thanawato busakha tiaba ashlono ni nokfang rogo koi ongmabai romai manglia police porno Paitago nongni nokfang ni mungoi jatrapur thanawo NDP strike kerongo khaitaka FIR pati munotigi jaitugini tu mungong khorsak rabuk jatrapur thanani police Bureau Report Jimkharam Phashal horo hainu hai Nandanagar High School shikok habai 40,000 cash rangtei nangmani mani khre khogoi telangka kichasa shikok rokni bodal patimuni koktuma manka hankiro patimung thayo thang shukoi ka GB outpost police Ashlo koktumni bisinte runoni headmaster Shaka Phashal horo hainu hai Nandanagar High School shikokni bodal habai mani khni khogoi telangka hanai Abai patimung nonogi manka chashal fungo patimung no khan kino koktumar horsaka headmaster no abai kino horsaka police no আসলে সকাল অ্যাপ্রক্সিমেট 6:30টার দিকে আমি একটা ফোন পাই আমাদের একজন ম্যাডাম ফোন করে যে মর্নিং এর যারা টিচার তারা স্কুলে এসে দেখেন স্কুলের দরজা ভাঙা ভেতরের আলমিরা 3টা রুমের আলমিরা ভাঙা 13টা আলমিরা ভাঙা প্রাইমারি স্কুলের হেডমাস্টার প্রথমে ইনফর্ম করেন আমাদের নুনের ম্যাডামদের তারা আমাকে ফোন করে জানায় তো ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আসি স্কুলে 7:45 নাগাদ আমি স্কুলে চলে আসি সকালবেলায় তো ইতিমধ্যেই মর্নিং এর যে স্টাফ টিচার তারা সমস্ত কিছু ঘুরে টুরে এগুলি দেখেছেন ছবি টবি তুলে রেখেছেন তো পরবর্তী সময়ে অন্যান্য টিচারও আসে সঙ্গে সঙ্গে স্কুলে সমস্ত কিছু দেখা হয় এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি এবং আমি আসার পরে পুলিশও স্কুলে পৌঁছে যায় তারা সমস্ত কিছু দেখে সমস্ত কিছু নোট করে নিয়ে গেছেন আর একটা ডায়েরিও আমরা এক্ষুনি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেব কি কি হারানো গেছে
চুরি হয়েছে 3টা রুমের দরজা ভাঙা হয়েছে, 3টা রুমের 13টা আলমিরা, তার ডোর লক এবং লকার ভাঙা হয়েছে। অফিস রুম থেকে লকার ভেঙে, যেটা আমাদের স্কুলের ক্যাশিয়ার আমাকে ইনফর্ম করলো, প্রায় 40,000 টাকা ক্যাশ লকার থেকে লকার ভেঙে নিয়ে গেছে। আর বিভিন্ন আলমিরা থেকে যেটা নেওয়া হয়েছে, একটা সাউন্ড সিস্টেমের মেশিন, কর্ডলেস মাইক্রোফোন সেট, ওয়্যার সেট, একটা ব্লুটুথ স্পিকার, তারপরে একটা বাক্সের মধ্যে পুরো অটল টিঙ্কারিং ল্যাবরেটরির প্রচুর মেশিনারি এবং ইকুইপমেন্ট ছিল, এইটা পুরো বাক্সটা নিয়ে গেছে। একটা ড্রোন মেশিন, ড্রোন অটল টিঙ্কারিং ল্যাবের এটা ড্রোন, এটা খুব কস্টলি, এটা রিমোট কন্ট্রোল সহ এটা নিয়ে গেছে। একটা ল্যাপটপের ব্যাগ এসআর ব্র্যান্ডের, এটা নিয়ে গেছে। আর কালচারাল অ্যাক্টিভিটির বিভিন্ন ম্যাটেরিয়ালস, আর সব টাওয়েল, বেড কাভার, আর অনেক কিছু, এগুলো সব নিয়ে গেছে। সম্ভবত কাল রাত্র মিডনাইটে এটা করেছে। নাইট গার্ড তো নেই, নাইট গার্ড নেই। আর বাউন্ডারি ওয়াল থাকলেও বাউন্ডারি ওয়াল টপকে আসতে পারে, বাউন্ডারি ওয়াল টপকে আসাটা চোরেদের পক্ষে কোনো কঠিন ব্যাপার নেই। আসলে স্কুল বিল্ডিংটা খুবই পুরনো, এটার অবস্থাটা বেশি একটা ভালো না। এটা তো ডিপার্টমেন্ট জানে, বারবার জানানো হয়েছে, ডিপার্টমেন্ট জানে, সবটাই জানে। ইতিমধ্যে একটা নতুন বিল্ডিং হয়েছে, এটা উদ্বোধন হয়েছে, কিন্তু কাজ এখনো স্টার্ট হয়নি। নতুন বিল্ডিং একটা হয়েছে, এটা 10টা রুম আছে, নতুন একদম নিউ বিল্ডিং। আর বাকি সবটা তো পুরনো বিল্ডিং, এটা তো গভর্নমেন্টের চিন্তাধারায় আছে, নতুন করে করার নিশ্চয়ই চিন্তাধারায় আছে। আমি এই স্কুলের হেডমাস্টার, নতুন জয়েন করেছি। নাম বিজলাল দেবনাথ। Aslo 40,000 ke strong almari subai kaisa sound system speaker drone de kaisa laptop no khoboi training lab ni dangmani mani khani khoi tla ka hanai pati mungroge police busuk sarate sakthar mona hare pati mugo khurang jak tongnai rok na res khaiman abusar ma kok sanai Razakuraguli ni shimi omitni kokthum chini khorang. Tabu kisha lenglamani jora tebo haste hayong te hakotori koktuma tubi phai tongo lenglamani yagulo. खुलुमखा आं डॉक्टर जुहिली देवबर्मा स्वर्णकमलनि बखाते त्रिपुरा हास्तिनि जत लुकुरंनो न आनि खुलुमाया फारु राजा बुकायो अशनि मताय कांगल मामितारिउ बसर थांबायखा बसंत फायखा अशा मतानि सालरगेन स्वर्णकमल ज्वेलर्स जत लुकुरंनि बाय कायसा अफार तुइ फायखा आमोगा शरद अर्ग अफार चले रिजानाय 19 सेप्टेम्बर जिमि 29 सेप्टेम्बर जरा और तंगनाय रांचांनि मेकिंग चार्ज 25% ऑफ ते डायमंड नि मेकिंग चार्ज तंगनाय 100% ऑफ मेगा लकी ड्रॉ तंगनाय रांचांग नि नेकलेस डिग्री लकी ड्रॉ तंगनाय रांचांग नि पुइसा बम्पर लकी ड्रॉ तंगनाय डायमंड नि रिंग पाइबुं नो शगर दिजांनाय ते कटर खाय चिन ते डायमंड नि एग्जिबिशन बो चेंगजांनाय आशिक शिनियाखो ते बतंगो कथामाका हामनो रंगे बागी स्वर्णकमल ज्वेलर्सो कृष्णा डायमंड 25,000 इमाने पाइखे स्कूटी ते कारमानानि शेप बतंगनाय दरनि रांचाक कचामनो स्लाय कताल हलमा गनां रांचाक पाइनानि सेबो माननाय उज्जैन सशामतायनि सालो स्वर्णकमल ज्वेलर्स नि बखाते जत लुकुरंनो हामजागमा खाका हाम तै कबुं याफरो हामबाय खुलुम कचतननो आं शिलेखा देवबर्मा अशमतायनो रगै गोपीनाथ ज्वेलर्स रांचाकनि डिस्काउंट दिजागे दङ 25% दङ रांचागो ते रुफाय दङ 15% डिस्काउंट ते डायमंड दङ 50% डिस्काउंट
Obono karibo noro megadro mani manai 3 LED TV te obon logio norok mani manai nok ni mani ro te 3 smartphone bo norok mani manai oboni discount zakha 21 September semi 29 September jarawo Gupina jewelers so rangchak pai mani yagulo kamai thaka hanke norok rangchak bo kifili mampinai Kenora teta muna shingi tomshi tini no faidi non bukhani mo chongti phaine pai faidi Gupina jewelers Horigonga Bosharut Agartala Khulum kajo tono no Radha Krishna Jewelry ni bakhakte oro offer chengi rijaka ti offer tongnai 28 September jara Gold jewelry ni per gram of making charge tongnai 475 rupees of Diamond jewelry o making charge tongnai 50% off te diamond shaka tongnai 5% off Rupa te platinum o making charge tongnai 10% off te gems no MRP tongnai 10% off Meghala gidro tongo duita Royal Enfield Hunter bike te 100% exchange value money manai ekasam rangsago te money pai brum no shokat money manai hingi chu tono ko bangsago phai manjang na babe Radha Krishna jewelry ni shuru mukha Usha Bazar Agartala Dharmanagar Bilunia Udaipur te Poro Central Agartala je tono khulumka hambai Leklamani yagulo haino hailam sogo chini ko borokok tumawa haino hai phaidi na lepiwana tinini koktuma bokroro Prime Minister Dandan Yaklis Yojana National Mission on Pulse and National Mission on Natural Farming Scheme ni bisinde North Tripura Hangpor ni 59,517 over planet Lukurok kaham shab manai Kisasak hal sekak khungsa Maruti Ben Malkhungno Bathagrewe butok khlaimani party mungo kurungja khoroksha borokno eres klaika West Agartala thani police binimung Papa Debnat Rashalopur Hangkor Darbar Nogoti Shaka police Jasholo Bishalgor Netaji Nogor Vivekananda Poli Amsayo Red Clay Manjaka Kaitam Bosta Bishingo Kabang Mamari Kop Sirap Party Book Corruption of Mami Kokimakure Jasholo Agartala Press Club IPFT Bodolokti Kaisa Kutuk Biremi Koksa Panda Klaisaka Manjaka Mantri Shugla Suranwatia Bodolni Asuk Pangpet Kumari yang Kobaiti Kubun Adongro Hasri Poetry Artist Decorate Ni Lighting Artist by Karunza Tongai Rokno Important Nani Nangai Hinai Abu Haikingke Hasri Rangpusa Hasri Ono Tongani Nangai Hinai Jasholo Ragakor Agulin Robindra Bhobono Information and Culture Department Luwai Jakma by Change Sakman Sharat Farman 2025 Pandawo Koksharan Thai Okobo Shaka Hasri Montogra Professor Dr. Manishaha Jasholo Huzakok to Mani Bising Shibu Palmu Korosha Borok Nogo Naitoge Manjaka Habisingo Popza Kaibadram Bisingo 177 kg Gram Party Mung Kolibari Amsayo Party Binote to Gunati Singon Korjaka Bujaka Port Kanani Police Partial Horohan High London Nogor High School Shiko Habit 40,000 gas tank Naman Mani Creek Hovelanka Kitas Shiko of Nigoda Party Manipok Mamanka Kiro Party Health Hanishuka GB Outpost Police
tabo koktuma shukrubwe Lions Club International District 322 Zinilu Hazizak Mabai Purbashani Ground Oklaizaka Mega Free Shopping Festival Manjaka AMC ni Mayor Emily Tipok Mujumdar Press Club Asuk Fang Pranab Sarkar Lion Club ni Adong Pongkos Kumar Poddar Akoshong Asalo pulano panda o manjungnai narobai rokno lamjak sokaina harjangmani yaklo jati kathar musangai pandra jeng soirakha panda o manjungnai narobai rok asale mega free shopping festival twaji jakmao 1000 salaburi rokni yakori sumni simi jengai cooking oil ni mani khani rok yafari rakha asale panda o kok sarani thanga AMC ni mayor Emily Tipong Mojumdar Saka habang ni loge loge hasani lokorone kokno wan soka hanke Lions Club hai samong batang yakon nahari samong khlayu hanai Abno kareba আসলে দেবদাল বিদল কোগলাম শাখা মেয়র ব্যক্তি জীবনে বা ব্যবসায়িক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রীগুলি তারা প্রয়োজন আমরা সাধারণত যারা আজকে এখানে এসেছেন ব্যাংকের উদ্যোগে এই সামগ্রী গ্রহণ করার জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বলবো যে এটা নতুন চিন্তা ভাবনার একটা করেছেন আমরা যখন যে অনুষ্ঠানে যাই বিভিন্ন একটা বিষয় বা একটা সামগ্রী সামনে রেখে আমরা এই ধরনের অনুষ্ঠান করি বিভিন্ন পাঁচটি বিষয় দেখি সেখানে শিশু থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ে এখন সমস্ত অংশের মানুষের মহিলা পুরুষ শিশু যুবক যুবতী প্রত্যেকের প্রয়োজনীয় জিনিস কিন্তু তারা পেয়ে যাবেন তাদের যেটা প্রয়োজন এটা অভিনব জিনিস বলবো যে যারা লাইনরা আছেন এই রাজ্যে বা এই শহরে বা এই সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু স্ব জায়গায় তারা কিন্তু প্রফেশনে তারা প্রতিষ্ঠিত এবং সর্বসময় তারা বিভিন্ন বলব যে প্রফেশনাল ব্যস্ত থাকেন তার মধ্যেও সমাজের প্রতি কর্তব্য সামাজিক দায়িত্বকে সামনে রেখে তাদের যে চিন্তা ভাবনা অভিনব চিন্তা ভাবনা এটাকে আমি সাধুবাদ জানাই আমি আশা করব যে আমাদের সরকার রাজ্যে বিশেষ করে দরিদ্র অংশের মানুষের জনজাতি সমস্ত অংশের মানুষের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা রচনা করে কিন্তু সরকারের করার পরেও কিছু কাজ যারা আমরা সমাজকে নিয়ে ভাবনা করি সংসারের বাইরে গিয়েও সমাজের চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত থাকি বা সমাজকে আরো শক্তিশালী করা সমৃদ্ধ করা সমাজের মানুষকে ভালো রাখার কথা যারা ভাবি তারা লাইন সমস্ত সংস্থাগুলি এগিয়ে আসে আমি বলবো যে আজকে এই সুন্দর অভিনব এবং নতুন একটা উপস্থাপনা করেন যারা উপস্থিত হয়েছে এখানে আমি শুনেছি খুব ভালো লেগেছে যে 1000 লোকের উপরে প্রায় 3000 লোকের মধ্যে ব্যবস্থা করা আছে ইচ্ছে করি তারা যারা টিকিট পেয়েছেন তারা তো পাবেনি যারা আসবেন এই আজকের এই মহতী অনুষ্ঠানে তারা প্রত্যেকেই বিভিন্ন কিছু পেয়ে যাবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্টল করা হয়েছে এটা একটা খুব সুন্দর যার যেটা প্রয়োজন সেটা গ্রহণ করতে পারবে আমি আলোচনা বিদায় না করে আমি বলবো যে খবর করে যাবে আপনারা ব্যস্ততা আছে এবং স্বাভাবিকভাবে লাইনে বিশেষ করে এই শহর এই রাজ্যে এবং যারা এই লাইন থেকে যুক্ত আছেন বিভিন্ন সংগঠন যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের মানবিক আমরা জানি সবাই ধর্ম সবাই কর্ম এটাকে সামনে রেখে এত ব্যস্ততার মতো আমি বলেছি যে দর্শক জায়গায় তারা সকলেই প্রতিষ্ঠিত তাই না তারপর তারা চিন্তা করেন যে আমাদের সঙ্গে যারা থাকেন আমাদের এলাকায় আমাদের মহল্লায় আমাদের রাজ্যে প্রত্যেককেই এই পুজো উপহার দেওয়া অত্যন্ত প্রয়োজন এবং পুজোর সময় যাতে সবাই থেকে থাকে আমাদের পুজো করে যাতে এই রাজ্যে আমরা আমাদের যে পরম্পরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকা একসঙ্গে প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাদের সমৃদ্ধভাবে লায়ন্স ক্লাবে এই ধরনের বিশেষ উদ্যোগ আমি আবারও লায়ন্স ক্লাবের সমস্ত লায়নদের বিশেষ করে যারা কর্মকর্তারা আছেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই ধরনের অভিনব প্রোগ্রাম আমার জীবনে প্রথম দেখা এবং এটা যে সাকসেস হবে এই আপনাদের যে পরিমণ্ডল বা মহৎ তৈরি হয়েছে তাতে আমি 100% বেশি আগামী দিনে এই ধরনের ধারাবাহিকতা বজায় রাখবেন বা লাইন ক্লাবে আমি অনেকগুলি প্রোগ্রামে গেছি তাদের আতিথেয়তা তাদের ব্যবস্থাপনা এবং উপস্থাপনা আমার খুব আকৃষ্ট করে তারা সারা বছর ব্যাপী শুধু আপনি তারা এই সামগ্রীগুলোতে দিতে পারে তারা সারা বছর হেলথ ক্যাম্প করা ব্লাড ডোনেশন ক্যাম্প করা দুস্থ মানুষের পাশে থাকা এবং ন্যাচুরাল ক্যালামিটি সহ তারা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করে তাদের লায়ন্স ক্লাব একটা বিশেষ দৃষ্টান্ত এর আগে স্থাপন করছে Ashley Panda Manjaka AMC ni Mayor Emily Tipong Mojumdar Press Club ni Asok Fang Pranab Sarkar de Lions Club ni Adong Pongkos Kumar Poddar Akoshong
Razakhora Agulani Shimi Omitni Kokthum Chinik Khorang. চারশালো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি নি ফিলব্রে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কনফারেন্স পান্ডা খালাইজাখা মানচাখা ভাইস প্রেসিডেন্ট রামা দাস আকসং সম্পাদিকা কমরেড স্বপ্না দত্ত আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অশালো পুইলানো শহীদ বেদিও খুম্বুকে বরমিয়া ফারজাখা পান্ডাও কক সানানি থাঙै রামাদাস সাকা অশালো সালথাং হাংকরনি কাইब्रि बोखा हासिनि गोबां कुगलु कुरंनो पान्डाव फाइमानजों फाइगाहरै आबनि यागुला पान्डानो रगै तेबदाल बिदाल नांगुकमानि कक सावै खनारका पान्डाव मानजों नारवाइरक সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন এই সম্মেলনে পশ্চিম জেলার 4টি মহকুমা সদর হুগলি জিরানিয়া এবং মোহনপুর এই 4টি মহকুমা থেকে প্রায় 4 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন সেই সঙ্গে রাজ্য এবং মহকুমার নেতৃবৃন্দ আছেন জেলার নেতৃবৃন্দ থাকবেন আমরা মনে করি আজকে দেশ এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বা সর্বভারতীয় ক্ষেত্রে সম্মেলনের যে প্রক্রিয়া চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সারা দেশে মেয়েদেরকে আজকে একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে আজকে সম্মেলনে আমরা দেশীয় রাজনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন এবং ইসরায়েলের যে বর্বরোচিত আক্রমণের ঘটনা সেগুলোর নিন্দা যেমন জানাবো সেই সঙ্গে আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শাসনে গোটা দেশ জুড়ে যে অরাজকতা দুর্বৃত্তরাজ দুর্নীতি এবং স্বজন পোষণ সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া নারীদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করা নারী নির্যাতন কাজ খাদ্য বেকার সমস্যা আদিবাসীদের জীবন সংকট নিয়ে আমরা আজকের সম্মেলনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে তো এইরকম আমাদের 8টা জেলার 8টা সম্মেলন হবে জেলা সম্মেলন ইতিপূর্বেই আমরা লোকাল এবং মহকুমা সম্মেলনগুলো শেষ করে এসেছি আর কিছু সম্মেলন বাকি আছে তেলিয়ামুড়া আরেকটা তো এই কারণেই আমি বলছিলাম যে সাম্রাজ্যবাদী আগ্রাসন অথবা জাতীয় ক্ষেত্র বাদ দিলেও আমাদের রাজ্যে যে বর্তমান পরিস্থিতি সেটা আপনারা দেখছেন যে এখানে একটা অরাজকতার রাজত্ব তৈরি হয়েছে আশালি পান্ডা খাইজাখা রাজাখর আগুলিনি ভানুকুশ স্মৃতি ভবন আবহাইকিনো মানজাখা বৈবদলি गोबांमा अजामा जुगसं রাজাখর আগুলিনি সিমি প্রণবনি কক্টম চিনি খরাং West Bengal TMC adong rock ni kaisa team to prahastro phai dramatic claimani abo totally failed nei chashalo BJP tangno ko kaisa kokthum panda khlai okok no shaka state BJP ni spokesperson Subrata Chakraborty আসলে কোকটুম পান্ডাও কক সানারি থাঙ্গে বিজেপি নি স্পোকপারসন সুব্রত চক্রবর্তী শাখা এমবিবি বিরখং খলানি সিমি চেঙ্গি যত থায়নো টিএমসি না আদং রকন বয়কট খাইকা লোকরক হनै ত্রিপুরা হাসিনি সিনাই নুনাই লোকরক ওয়েস্ট বেঙ্গলनि थुंखरनि तंखरन तिगि सायमान हनै तेबो কক सुसामरो खा बोर्ड शिकार स्ट्रक खाइगे बोर्डनि सकां थुंखरनि इशु सनामै कपलाय अंगनानि बागै टीएमसी नि आदं रक त्रिपुरा फाइ सपाइका हनै आबाइकिनो त्रिपुरा फाइ तंक संग्रकन सबायै त्रिपुरा नन डिफेंड खाइगानि कन्सपिरेसी दे पॉलिटिकल माइलेज लांगै वेस्ट बेंगल लांगै दे मान आबो हनै आब्रक नगर सुइना हारगला खासनि लोकरक वेस्ट बेंगलनि टीएमसी आदं रकनि काइसे टीम त्रिपुरा हास्टो फाइ ड्रामाटिक क्लाइमानि आबो टोटल फेल हनै চারশালা বিজেপি টাংনো কাইসা কক্টম পান্ডা খ্লাই ও কোন শাখা স্টেট বিজেপি স্পোকপারসন সুব্রত চক্রবর্তী সকল মিডিয়া বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা অবগত আছেন
সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের 6 জনের একটি প্রতিনিধি দল ত্রিপুরায় এসেছিলেন, যাদের নেতৃত্বে এসেছিলেন সারদা কেলেঙ্কারির মুখ্য হোতা কুণাল ঘোষ, কিংবা মাননীয় এমপি যিনি সনাতনের উপর লক্ষ কোটি মানুষের আস্থার উপর শিবজির প্রতি বিকৃত মানসিকতার পরিচয় দেখিয়েছেন, তার সাক্ষ্য রয়েছে। তাদের নেতৃত্বে ত্রিপুরা সফরে এসেছিলেন। কেন এসেছিলেন? কারণ পশ্চিমবঙ্গে যখন 2026-এর প্রথম দিকে নির্বাচন আসন্ন, যখন পশ্চিমবঙ্গের সর্বত্র খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ, বেকার বঞ্চনা, চাকুরি কেলেঙ্কারি এবং সর্বোপরি একটা বিশেষ অংশের সর্বোচ্চ তোষণের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী যখন এক কাঠা হয়ে গেছে যে কোনো মূল্যে, এবার সমূলে তৃণমূলকে উৎপাটন করে গঙ্গায় বিসর্জন দেবে এবং তৃণমূলের নেতৃত্ব যখন সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না, তাদের কাছে কোনো ইস্যু নেই, তাদের সেই অপকর্ম, কেলেঙ্কারি এইগুলিকে ঢাকার জন্য, ডাইভার্ট করার জন্য, নতুন ইস্যু খোঁজার জন্য ওনারা ত্রিপুরায় এসেছিলেন এবং তার আগের বারের মতন একটি চিত্রনাট্য তৈরি করে এসেছিলেন। যে চিত্রনাট্যের অবতারণা পশ্চিমবঙ্গের এয়ারপোর্ট থেকে শুরু হয়েছিল এবং যে সংকেত আমাদের মধ্যে ছিল, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আসলে বিজেপিनि স্পোকপারসন সুব্রত চক্রবর্তী কারেबो मानजाखा मिडिया इनचार्ज सुनित सरकार আকর্ষণ রাজা খরাগুলি নিশিমি প্রণামনি ককথম চিনি খরাং Hadibar salai dongkha tabuk phano umor kasuge shiklino kifle manya kho a shiklini nokni borok padimu melakor thanani is noljor amsani koktoma পার্টি মুনতে আশিকলিনি বফাসাকা অসমতাইনি দশমিনি সালবিনি বসা যুগনো খগৈতলাংমানি ওএনজিসি আমসিনি খরকসা বরক ফিয়াবা হাটি বারসালাই দংখা তাবুফানো আশিকলিনো নাইতগৈ মাইনিয়া খুনংনি বররক পার্টি মুনতে পুলিশনো সাজংমানি ইয়াগলফানো নাইতং মাইনিয়া খুহनै আবনি বাগैनो থানাবাও ফায়ে বসা যুগনো দাকটিকি ফিলি মারানি বাগৈ সানমুং দিশাকা আশিকলিনি বফা আমার মায়ারে লয়ে গেছে যাবত পাইতেছে না, থানা পুলিশ সহকারে গেছে। আমিও তো আমার শাশুড়ির সাথে গেছে, শাশুড়ির সাথে জানানো পরে আমি পাইতেছি না। এর 10 দিন এরপরে জোর করে আমার মায়াকে লয়ে গেছে। থানা পুলিশকে কইছে এটা খবর করবো, অনেক খবর কইছে না। এরপরে আমার কইছে যাইতাম, যাইলে এরপরে কইছে যাইলে এটা তারা 4 দিনের ভিতরে বার করে দেবো। এর তাহলে আমি কোনো কথা কইছি না, আমার কথা আমি বলছি গ্যাস করে দিয়েছি, সব কিছু দিয়েছি। কে নিয়ে গেছে অপহরণ করে? গরম করে নিয়েছে আমার পোলা পাড়ে নিয়েছে। এর নাম কি? ছেলেটার নাম কি? ছেলের নাম হলো হয়েছে তান আরে সুজিত। আচ্ছা, সুজিত। টাইটেল কি? সুজিত দেব। দেব। আচ্ছা, বাড়ি কোন জায়গাতে ছেলেটার? ছেলেটার বাড়ি অঞ্চিতি আগের দিকে। আচ্ছা, কি করে ছেলেটা এমনিতে? ছেলেটা আগে বিদেশ থাকতো, বিদেশ আমার বাড়িতে আসা যাতা করতো, করেন আমার মায়ের দুধ লয়ে গেছে, রয়েছে নলে এই কালাছে। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? আমার মায়ের 5 বছর। আচ্ছা, বয়স কত চলে আপনার মেয়ে? বয়স চলে আমার 10 বছর কম আছে। আচ্ছা, 10 বছর চলে। আপনারা কি বিষয়টা যখন থানাতে আপনারা কমপ্লেন করছেন? আমি থানার কমপ্লেন করছি। আচ্ছা, পুলিশ কি কইছে? পুলিশ কইছে তোমরা 4 দিনের ভিতরে বার করে দেবো। আচ্ছা, পুলিশ আপনারা টাইম দিছে না? হ্যাঁ। তো মানে এখন কি চাইতেছেন? আমি মায়ের চাইতেছি। আর যে অপহরণ করছে এর বাড়িটা কোন জায়গাতে কইছেন? এর বাড়ি অঞ্জিসি আছে। অঞ্জিসি কোন জায়গাতে এটা? অঞ্জিসি আর গ্যাসের অঞ্জিসি আর এইদিকে কালের ভাড়িয়া। না না, এলাকাটার নাম কি? এলাকার নাম হলো অঞ্জিসি এটা
নলচরের দিকে নাকি? নলচের কাছে, হ্যাঁ। তো মানে এখন কি থানাতে আইছেন আপনি না? হ্যাঁ, থানাতে আইছি। তো এখন আয়া কার সাথে কথা কইছেন? স্যারের সাথে কথা বলছি। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। অষ্টমিনি হর লাহার পার্টি মুঙ্গ কলাयै थै थांनाय अभिरूप देबनाथनि नग थाङै सगैका प्रदेश कंग्रेसनि कायसा बदल आजराव मानजाखा प्रदेश कंग्रेसनि आसुफां आशिष कुमार साहा एमएलए सुदीप्राय बर्मन खबैते गुबुन आदुं रक Abni agluno अभिरूप नि रंनि बर रक bai sajaka koklam abni agluno party monoti khamjangmani koksaka Pradesh Congress ni asofang Ashish Kumar Saha abai kono party mungo krengjak tongnai malkhuni driver ni saka okarak sakthar mungna hanani bagai bo sanai mukti saka Pradesh Congress ni asofang Ashish Kumar Saha kosong মর্মান্তিকভাবে এক দুর্ঘটনা অভিজিৎ দেবনাথ এবং তার ছেলে অভিরূপ দেবনাথ দুর্ঘটনা পতিত হয়ে অভিরূপের অকাল মৃত্যু হয়েছে। আমরা গভীর মর্মাহত। আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই। খবর পাওয়া মাত্রই আমাদের সারা রাজ্যের মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। আসতে একটু আমাদের দেরি হয়েছে। ইতিমধ্যে সমস্ত ধর্মনগরবাসী এই বিষয়টা নিয়ে তারা তাদের দুঃখ প্রকাশ করা থেকে শুরু করে তারা এই ঘটনার অববাহিত পরেই তাদের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের মাননীয় বিধায়ক উনি এখানে ছুটে আসেন। আমরা সকলেই এই পরিবারের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা সরকার পরিচালনায় আছেন, কেন দুর্ঘটনা ঘটার পর যারা এর জন্য দায়ী বা তাদের দোষী সাব্যস্ত করা হয়, যে পরিবারের কোল খালি হচ্ছে। কারণ এই রাজ্যে দুর্ঘটনার সারা রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রবণতা বৃদ্ধি পেলেও বিধানসভায় বা বিধানসভা